বন্ধুরা, কালকে পয়লা বৈশাখ গিয়েছিল। তো আমাদের সকালবেলা মানে ভোরবেলা ঘাটে যে পুজো করতে হয়, কাত্যায়নী পুজো করতে হয়। তো ঘাটে আমাদের যেতে দিচ্ছে না, তাই দেখো তুলসী তলায় ঠাকুর বানিয়ে এই যে আমরা কাত্যায়নী মাকে পুজো দিয়েছি। আর এই যে ঝরা বেঁধেছি, এই ঝরাই জল দেবো। নিচে তুলসী গাছ আছে, জল পড়বে। 1 মাস এই পুজো করতে হয়। তো ঠাকুরটাকে পুজো করে নিয়ে এই যে জলে বিসর্জন দিতে হয়, মানে ঘাটের নিচে পুজো দিতে হয়। স্নান করে ভিজে গায়ে জলে দিতে হয়। তো ওই ঘাটে তো যেতে পারছি না, তাই দেখো এখানে বাউর আছে, তো ওই বাউরের জলে দিয়ে আসবো। ওই যে ওখানে এই যে পুজো দেওয়া হয়েছে, ফল টল মিষ্টি টিষ্টি সব কিছু দিয়ে যে তুলসী তলায় পুজো দেওয়া হয়েছে। আর প্রত্যেক দিন এই ঝড়াই জল দিতে হবে, তুলসী গাছে পড়বে। 1 মাস আমাদের এই ঝড়াই জল দিতে হবে আর এই ঠাকুরকে পুজো দিতে হবে। প্রতি বছর আমরা বাউরে যাই স্নান করতে, বাউরের নিচে ঠাকুর বানিয়ে পুজো দিয়ে বাড়ি এসে তুলসী তলায় জল দিই, মানে ঝড়াই জল দিই। তারপর অশ্বত্থ গাছ, ভাজা গাছে জল দিই ঘুম থেকে উঠে। তো এখন আর কি করব, কারণ জলটা বাংলাদেশের মধ্যে পুলিশে যেতে দেয় না, তার জন্য কালকের থেকে বাড়িতেই করছি। তো তারপরে দেখো ঘরে সব ধরনের ঠাকুর আছে, সবাইকে এই যে ওখানে পুজো দেওয়া হলো। পয়লা বৈশাখে যে ওখানে বাস্তু পুজো দিয়েছি, ঠাকুর আঁকিয়ে বাস্তুদেবীকে ঠান্ডা করা হলো। তো তারপরে আমরা 3 জন ঠাকুর ঘরে বসে এই যে ঠাকুরকে পুজো দিলাম। প্রত্যেক দিন সকালবেলা আমরা স্নান করে ঠাকুর ঘরে 3 জনাই একসাথে ঢুকি, পুজো টুজো করে তারপরে রান্না টান্না করা হয়। তো বন্ধুরা, তোমরা পয়লা বৈশাখে কে কীভাবে কাটালে সকালবেলা একটু কমেন্টে জানাবে। তারপরে আমাদের গোয়ালে দুধ উতলাতে হয়, যাদের বাড়িতে গরু আছে তাদের দুধ উতলাতে হয়। তো সেটার আর ভিডিও করিনি, আর বছর করেছিলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমরা পয়লা বৈশাখের দিন কী কী করলে, ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করবে।